হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? বর্তমানে এখন প্রত্যেকটা জায়গাতেই ডুপ্লিকেট খাবার খাওয়ানো হচ্ছে। আর খাবারের বিষয়ে যখন নকল করার কথা আসে তখন চীনের নাম সর্বপ্রথমে আসে। কিন্তু বন্ধুরা, বাংলাদেশ ভারত এরাও খাবারের ডুপ্লিকেট করতে পিছিয়ে নেই। বর্তমানে বাংলাদেশ এবং ভারতে এমনভাবে ফুচকা তৈরি করা হয় যা দেখার পর মনে হয় না যে আপনারা আর ফুচকা খাবেন। আপনি কি জানেন এই ফুচকার টক জল কোন কেমিক্যাল দিয়ে তৈরি করা হয়? আজকের ভিডিওতে ফুচকার সমস্ত গোপন তথ্য আপনাদের সামনে ফাঁস করব। এই জন্য ভিডিওর সঙ্গে থাকুন। আর শুধু এখানেই শেষ নয়, চীনের এমন এমন নকল জিনিস তৈরি করা দেখাবো যা দেখার পর আপনাদের চোখ দাঁড়িয়ে যাবে। আপনি কি জানেন চীনের মানুষ এত অ্যাডভান্স লেভেলে চলে গিয়েছে যে তারা এখন যে কোনো ভেজিটেবল হুবহু নকল করে দিতে পারে? পৃথিবীর প্রায় প্রত্যেকটা দেশ জানে যে চীনের মানুষ যে কোনো জিনিস হুবহু নকল করে দিতে পারে। আর এটাই সত্য। আপনারা হয়তো এতদিন জেনে এসেছিলেন চীনের মানুষ শুধুমাত্র ইলেকট্রিক ডিভাইসগুলোই নকল করে থাকে, কিন্তু না, এরা এতটাই অ্যাডভান্স লেভেলে চলে গিয়েছে যা হয়তো আমাদের চিন্তা ভাবনার বাইরে। আপনি যদি আপনার জমি থেকে বাঁধাকপি নিয়ে এসে এই কফির সাইডে ধরেন, তাহলে আপনি বুঝতে পারবেন না আসলে কোনটা আসল আর কোনটা নকল। আর যদি ভুলবশত এই সমস্ত জিনিস খেয়ে ফেলেন, তাহলে আপনার শরীরে কোন ধরনের রোগ হতে পারে সেটা কি আপনি একবার ভেবে দেখেছেন? চীনের মানুষ শুধু এখানে শেষ করেনি, তারা এখন সাপের চাষ শুরু করেছে। আর এইভাবে সাপ ফার্মিং করে এই মাংস গোটা পৃথিবীতে এক্সপোর্ট করছে। আর এই সমস্ত ইনফরমেশন জানার জন্য ভিডিওটিকে একদম শেষ পর্যন্ত দেখবেন। ফুচকা, যেটা কাউকে খেতে দেখলে মুখে পানি চলে আসে। আপনি কি জানেন বর্তমানে এখন যে ফুচকাগুলো তৈরি করা হচ্ছে সেগুলো বাড়িতে তৈরি করা হয় না, তারা এগুলোকে কিনে নিয়ে আসে। বর্তমানে এখন লোকাল ভাটিতে এই ফুচকা তৈরি করা হচ্ছে। কিন্তু এই ফুচকা যেভাবে তৈরি করা হচ্ছে সেটা কি আমাদের শরীরের জন্য ক্ষতিকর নয়? এবার হয়তো আপনি বলতে পারেন আমাদের এখানে এই রকমটা হয় না, কিন্তু আপনি হয়তো জানেন না লোকাল ভাটিগুলোতে এত পরিমাণে ফুচকা তৈরি করা হয় যার ফলে তারা ময়দাগুলোকে পা দিয়ে ছানে। আর যখন রুটি তৈরি করার সময় আসে তখন ডাইরেক্ট মেঝেতে এই রুটি তৈরি করা হয়। আর যখন ফুচকাগুলো ভাজার টাইম আসে তখন একই তেল প্রতিদিন ব্যবহার করা হয়, যার ফলে তেলের কালার একদম কালো হয়ে যায় আর ফাইবারে পরিণত হয়ে যায়, যা আমাদের লিভারের পক্ষে অনেক ক্ষতিকর। আর তার থেকেও বেশি ক্ষতি করে এই ফুচকার টক জল। আপনি কি জানেন এখন জলকে টক করার জন্য তেঁতুল ব্যবহার করা হয় না? তেঁতুলের বদলে চিনির মতো দেখতে ল্যাকটিক অ্যাসিডের একটা কম্পাউন্ড ব্যবহার করা হয়। এই কম্পাউন্ড ব্যবহার করার ফলে তেঁতুলের থেকেও 2 গুণ বেশি টক হয়ে যায়। একবার ভেবে দেখুন তো, এই ফুচকা খাওয়ার ফলে আমাদের কত বড় ক্ষতি হয়ে যেতে পারে। আর আপনি কিভাবে বা বুঝবেন যে এতে নোংরা বা কোনো কেমিক্যাল নেই? বাকিটা আপনার ইচ্ছা। আমার দায়িত্ব শুধু আপনাকে সতর্ক করা। বন্ধুরা, আপনারা প্রত্যেকে জানেন পৃথিবীর মধ্যে প্রায় 60% মানুষ সাপের কামড়ানোর কারণে মারা যায়। মানে যদি 100 জনকে কামড়ায় তাহলে মোটামুটি ভয়ের কারণে 60 জন মানুষ মারা যায়। তাছাড়াও আপনার সামনে হঠাৎ করে কোনো বিষধর সাপ চলে আসে তাহলে তো আপনি ভয়ে কাত হয়ে যাবেন। আর এটাই স্বাভাবিক হবারই কথা। কিন্তু আপনি কি জানেন চীনের এমন একটি গ্রাম আছে যেখানে প্রত্যেকটি বাড়িতে সাপের ফার্মিং করা হচ্ছে? আপনি হয়তো জানেন না, সেই গ্রামের প্রত্যেকটি বাড়িতে প্রায় 30,000 করে সাপ ফার্মিং করা হয়। আর এই গ্রামের মানুষ সাপের ফার্মিং করে এত টাকা ইনকাম করছে যা আপনার ভাবনার বাইরে। আজ থেকে মোটামুটি 50 বছর আগে একজন ব্যক্তি সর্বপ্রথম সাপের চাষ শুরু করে। আর সেই ব্যক্তির উদ্দেশ্য ছিল সাপের বিষ ওষুধ কোম্পানিতে পাঠানো। আর এইভাবে ব্যবসা শুরু করতে করতে কয়েক বছর বাদেই যারা সাপের মাংস পছন্দ করে তারা সেখান থেকে সাপ অর্ডার দিতে লাগলো। আর এইভাবে মাত্র 1 বছর পরে এর চাহিদা এত পরিমাণে বেড়ে যায় যা দেখে গোটা গ্রামের মানুষ এই সাপের ফার্মিং করতে শুরু করে দেয়। আর এইভাবে শুরু হয়েছে গোটা গ্রামের সাপের ফার্মিং। শুনতে হয়তো অবাক লাগছে, কিন্তু এটাই সত্য। বর্তমান সময়ে তারা প্রতি বছর গোটা গ্রাম থেকে 50 লাখেরও বেশি সাপের মাংস এক্সপোর্ট করে থাকে। আপনাদের মনে হতে পারে তারা এটা কিভাবে করতে পারে। একবার ভাবুন তো, যদি আপনাকে এই গ্রামের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় তাহলে আপনার অনুভূতি কেমন হবে?
আপনারা হয়তো অনেকে জানেন না সাপের বিষাক্ত বিষ মানুষের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তাই বলে আপনি সাপ দেখে পালাবেন না, এমনটা করবেন না। যদি এই সাপের বিষ ডাইরেক্ট আপনার শরীরের সঙ্গে মিশে যায় তাহলে আপনার জীবন চলে যাবে। সাপের বিষ ব্যবহার করে ওষুধ তৈরি করা হয়। হার্টের ওষুধ তৈরি করতে সাপের বিষ প্রচুর পরিমাণে প্রয়োজন পড়ে। সেই কারণে 1 লিটার সাপের বিষের দাম কোটি কোটি টাকা বিক্রি করা হয়। তাছাড়াও ক্যান্সারের মতো রোগের ওষুধ তৈরি করার জন্য অনেক সময় সাপের বিষ ব্যবহার করা হয়। সেই কারণে পশু পাখি পালন করার মতো করেই চীনের এই গ্রামে এইভাবে সাপের ফার্মিং করা হচ্ছে। বলতে গেলে এই গ্রাম থেকে গোটা চীনে প্রয়োজন অনুযায়ী সাপ সাপ্লাই করা হয়। আর শুধু চীনই নয়, আমেরিকা, জাপান, সাউথ কোরিয়া এই সমস্ত বড় বড় দেশগুলোতে এখান থেকেই সাপ পাঠানো হয়। এখানকার ছোট ছোট বাচ্চাদের সব সময় সাপের সঙ্গে খেলা করতে দেখতে পাবেন। সাপের বাচ্চা যখন বড় হয়ে যায় তখন প্লাস্টিকের বস্তায় ভরে মার্কেটে পাঠানো হয়। আর এইভাবে বস্তায় ভরে কসাইখানায় নিয়ে যাওয়া হয়। কসাইখানায় নিয়ে যাওয়ার আগে সর্বপ্রথমে প্রত্যেকটি সাপ থেকে বিষ বের করে নেওয়া হয় এবং সাপের মাথা কেটে আলাদা করে রাখা হয়। তাছাড়াও সাপের চামড়াগুলোকে আলাদা করে ফেলা হয়। মার্কেটে সাপের চামড়া থেকে তৈরি হওয়া অনেক প্রোডাক্ট দেখতে পাওয়া যায়। এখানে এমন সব বিষাক্ত সাপ ফার্মিং করা হয় যে সাপের কামড় একবার খেলে সঙ্গে সঙ্গে সামনে এগিয়ে যাওয়ার ক্ষমতা হারিয়ে ফেলবেন। তার সত্ত্বেও তারা এত বড় ঝুঁকি নিয়ে বছরের পর বছর সাপ ফার্মিং করে এসেছে। আপনারা কি কখনো শপিং মল থেকে কৌটোতে থাকা কোনো মাংস কিনে খেয়েছেন? অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আর যদি খেয়ে থাকেন তাহলে পরে ভুল করে সাপের মাংস খেয়ে নিয়েছেন। তোমার নাম কি? হৃদয়। তুমি কি এখানে মালিক? তো এগুলো কোথায় বিক্রি হয়? কোথায় এগুলো? অল সিটিতে সব জায়গায় বিক্রি হয়? হ্যাঁ, কারা কারা নেয়? কোথায় কোথায়? রেস্টুরেন্ট থেকে এখান থেকে নাই? সব রেস্টুরেন্ট এখান থেকে নাই? কোন কোন জায়গায় দেয় এটা? বলো না, তুমি বলো তো, এটা কোন কোন জায়গায় দেয়? এটা বলো তো, কোন কোন জায়গায় দেয়? আর বন্ধুরা, সব লাস্টে জরুরি কথা, আমরা যেন এর থেকে আরো সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি, এজন্য ভিডিওতে লাইক দিয়ে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন সিলেক্ট করুন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনি সবার আগে দেখতে পারেন। এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।